Salam everyone, কি অবস্থা সবার? Hope everything is well. I'm Hasib, you're watching Critical Lad, and this is Kaiju number 8 recap. জাপানের ইয়োকোহামা শহর সবকিছুই মোটামুটি শান্তশিষ্ট আছে। হঠাৎ একটা লেক থেকে বিশাল এক মনস্টারের আবির্ভাব। চারিদিকে কাইজু অ্যাটাকের অ্যালার্ম আর ইভ্যাকুয়েশন শুরু হয়ে যায়। কাইজু তার আশেপাশে সব ধ্বংস করে এগিয়ে যাচ্ছে। ইভ্যাকুয়েশনের কাজ শেষ হতে না হতে জাপানস অ্যান্টি কাইজু ডিফেন্স ফোর্সের ফেমাস 3rd ডিভিশন নেমে পড়ে কাইজু নিউট্রালাইজেশনের কাজে। কিছু সময়ের ব্যবধানে ডিভিশন লিডার মিনা আশিরো ব্যাম কাইজুটাকে ওয়ান টেপ মেরে শেষ করে দেয়। ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো ওয়ান টেপটা হেডশট ছিল না। এরপর আমরা পরিচিত হই কাফকা হিবিনোর সাথে। তার আর ক্লিন আপ ক্রুর কাজ শুরু হয় কাইজু মারা যাওয়ার পর মৃত কাইজুর ধ্বংসাবশেষ পরিষ্কার করতে। সে আর মিনা ছোটবেলায় একে অপরকে প্রমিস করেছিল যে তারা একসাথে কাইজু ধ্বংস করবে, কিন্তু রিয়েলিটি আমার ভবিষ্যতের মতোই ডিসঅ্যাপয়েন্টিং। কাফকা স্ট্রাইক ফোর্সে জয়েনই করতে পারেনি, অন্যদিকে মিনা ডিভিশন লিডার হয়ে গেছে। কাফকা তার কাজকে ইম্পর্টেন্ট ভেবে মন দিয়ে করলেও তার ভেতরে একটা রিগ্রেট রয়েই গেল যে সে তার প্রমিস পূরণ করতে পারল না। ইতিমধ্যে আমরা পরিচিত হই কাফকার ক্লিন আপ ক্রুতে নতুন অ্যাড হওয়া রেনো ইচিকাওয়ার সাথে। কাফকার মতো সেও ডিফেন্স ফোর্সে যোগ দিতে ইচ্ছুক। সে যখন জানতে পারে যে তার সিনিয়র নিজের ড্রিমের উপর হাল ছেড়ে দিয়েছে, সে লিটারালি তাকে রোস্ট করা শুরু করে দেয়। দিন শেষে ইচিকাওয়া তাকে সারাদিন হেল্প করার জন্য কাফকাকে থ্যাঙ্কস জানায় আর তাকে ডিফেন্স ফোর্সের জন্য মোটিভেট করে। এমন সময় হঠাৎ এক ইয়োজো, উইচ ইজ আ উইকার ভার্সন অফ কাইজু, ইচিকাওয়ার উপর হামলা করে, কিন্তু কাফকা তাকে সেভ করে ফেলে এবং বলে ডিফেন্স ফোর্সকে ইনফর্ম করতে। কাফকা ইয়োজোটাকে ডিস্ট্রাক্ট করতে করতে যখন ইনজোর্ড হয়ে ইয়োজোটার ডিনার হয়ে যাবে, তখনই ব্যাম ইচিকাওয়া এসে এবার কাফকাকে বাঁচিয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই ডিফেন্স ফোর্স এসে হাজির। কাফকা আহত হয়ে শুধু ভেবলার মতো দেখেই গেল যে কিভাবে ডিভিশন লিডার মিনা ইয়োজোটাকে নিউট্রালাইজ করলো। এরপর হসপিটালে ইচিকাওয়া তাকে বাঁচানোর জন্য কাফকাকে ধন্যবাদ জানায় এবং আবারও তাকে ডিফেন্স ফোর্সের জন্য মোটিভেট করে। কাফকাও সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে লাস্ট আরেকবার ট্রাই করবে। এমন সময় একটা উড়ন্ত ছোট কাইজু এসে তার সামনে হাজির হয়ে বলে ফাউন্ড ইউ, আর তার মুখ দিয়ে ভিতরে ঢুকে যায়। ইচিকাওয়া হুড়মুড় করে এগিয়ে এসে দেখে কাফকার বেডে একটা কাইজু পোজ মেরে বসে আছে। কাফকা জানালায় নিজের মুখ দেখে নিজেই শকড হয়ে যায়, আরে এটা কেনা। এমন সময় চিল্লাফাল্লার আওয়াজ শুনে এক বৃদ্ধ লোক এসে দেখে রুমের ভিতরে একটা কাইজু দাঁড়িয়ে আছে। লাগা ডিফেন্স ফোর্সে ফোন। সিচুয়েশন বেগাতির দেখে ইচিকাওয়া সাজেস্ট করে আপাতত এখান থেকে পালাতে। এমন সময় একই এলাকায় আরেকটা ছোট কাইজু অ্যাটাক করে। সেখানে একটা মহিলা তার বাচ্চা নিয়ে আটকে যায়। কাইজুটা বাচ্চাটাকে দেখে অ্যাটাক করতে আসলে ব্যাম কাফকা এক ঘুষি মেরে দূরে সরিয়ে দেয়। কাইজুটা আবার অ্যাটাক করতে আসলে এবার কাফকা আরেকটা ঘুষি মেরে এটাকে মেরেই ফেলে। 3 মাস পর ডিফেন্স ফোর্স থেকে কাফকা আর ইচিকাওয়ার জন্য ফিজিক্যাল টেস্ট দেওয়ার ইনভিটেশন আসে। তারা টেস্ট দেওয়ার জন্য ভেন্যুতে গেলে সেখানকার পার্কিং এরিয়া তাদের দেখা হয় শিনোমিয়া নামের এক মেয়ের সাথে, যে পুরো পার্কিং এরিয়া খালি থাকতেও তাদেরকে অন্য জায়গায় পার্কিং করতে বলছে। কাফকা রিফিউজ করে দিলে মেয়েটা এক হাতে কাফকাদের গাড়ি তুলে দূরে ফেলে দেয়। শিনোমিয়ার এনহ্যান্সড স্যুটের পাওয়ার দেখে কাফকা আর ইচিকাওয়া দুজনেই অবাক, কিন্তু কাফকাও কম কিসে। সে শুধু হাতগুলোকে ট্রান্সফর্ম করে একাই গাড়িটাকে ঠিক করে ফেলে। কিছুক্ষণ পর ফিজিক্যাল টেস্ট শুরু হয়ে যায়। ইচিকাওয়া মোটামুটি ভালোই করলেও কাফকা খুবই স্ট্রাগল করতে থাকে। অপরদিকে শিনোমিয়া ট্রেনিং গ্রাউন্ড ডমিনেট করতেছে। এরপর শুরু হয় অ্যাকচুয়াল কমব্যাট টেস্ট উইথ রিয়েল কাইজু, কিন্তু তার আগে পরীক্ষার্থীদেরকে সেফ রাখার জন্য স্পেশাল স্যুট পরানো হয়, যেখানে দেখা যায় কাফকার আনলিস্ট কমব্যাট পাওয়ার একদমই জিরো। তার এই হালত দেখে তো ভাইস ক্যাপ্টেনের হাসতে হাসতে অবস্থা খারাপ। এর কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় টেস্ট। সবাই ঠিকঠাক মতো টেস্ট দিলেও কাফকার রাইফেল ওঠাতে জান বের হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু সে বোঝা যায় কিল কাউন্ট নয়, বরং টিম ওয়ার্কের উপর ভিত্তি করে তাদেরকে স্কোর দেওয়া হবে। তো সে তার কাইজু নলেজ দিয়ে সবাইকে হেল্প করতে শুরু করে। ইতিমধ্যে ক্যাপ্টেন মিনা আসে এক্সাম মনিটর করতে। সে দেখতে পায় কাফকা সবাইকে ভালোই হেল্প করতেছে। এমন সময় ব্যাম একটা কাইজুর এটাকে তার পা ভেঙে যায়, কিন্তু শিনোমিয়া এসে তাকে বাঁচিয়ে ফেলে। এখন ভাঙা পা নিয়ে কাফকা একদম ডিসকোয়ালিফাইড হওয়ার দ্বার প্রান্তে। কাফকা ডিসাইড করে সে ভাঙা পা নিয়ে টেস্ট শেষ করবে, তাই তাকে আর ডিসকোয়ালিফাই করা হয় না। ইতিমধ্যে সব কাইজু মারা শেষ হয়ে গেছে, বাকি রয়েছে শুধু একটা মিডিয়াম সাইজের ইয়নজু। শিনোমিয়া এটাকেও নিউট্রালাইজ করে ফেলে আর এক্সাম শেষ হয়ে যায়। এক্সাম শেষে শিনোমিয়া একটু রেস্ট নিয়ে ক্যাম্পের দিকে রওনা হবে। এমন সময় একটা হিউম্যানয়েড কাইজু তাকে পিছন থেকে অ্যাটাক করে। পাশাপাশি সে আশেপাশের মৃত কাইজুগুলোকে আবার জীবিত করে তোলে। শিনোমিয়ার সামনের মাত্র ডিফিট করা ইয়নজুটা আবার রিভাইভ হয়ে ডাবল পাওয়ারফুল হয়ে যায়। শিনোমিয়া সেটাকে অ্যাটাক করতে গেলে ওইখানে থাকা হিউম্যানয়েড কাইজুরা তাকে গুরুতর আহত করে ফেলে চলে যায়। আহত শিনোমিয়াকে একা পেয়ে ইয়নজুটা অ্যাটাক করতে যায়, কিন্তু কাফকা ট্রান্সফর্মড হয়ে এসে তাকে বাঁচিয়ে নেয় আর ইয়নজুটাকে ওয়ান পাঞ্চ ম্যানের মতো এক পাঞ্চে শেষ করে দেয়। এখন ইচিকাওয়ার সাথে সাথে শিনোমিয়াও জেনে গেছে কাফকার সিক্রেট আইডেন্টিটি সম্পর্কে, কিন্তু কাফকা ভয় না পেয়ে শিনোমিয়ার কাছে রিকোয়েস্ট করে যেন এটা সিক্রেট রাখে। পরে হাসপাতালে শিনোমিয়ার জ্ঞান ফিরলে ভাইস ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে যে ইয়নজুটাকে কে মেরেছিল। শিনোমিয়া কাফকার আইডেন্টিটি রিভিল না করে উত্তর দেয় যে সে নিজেই মেরেছে।
এই এপিসোডে আমরা অফিসার্স রিক্রুটমেন্ট ওথ সেরেমনি দেখতে পাই। সেখানে রিভিল হয় এক্সাম দেওয়া সবাই অফিসার পদে নিয়োগ পেলেও কাফকার রেজাল্ট খারাপ হওয়ায় কিন্তু তার কাইজু নলেজ ভালো থাকায় তাকে ক্যাডেট হিসাবে টিমে রাখা হয়। আর তাকে ওয়ার্নিং দেওয়া হয় 3 মাসের মধ্যে উন্নতি না করলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরপর আমরা অলমোস্ট পুরো এপিসোডে নিউ রিক্রুটমেন্টদের ট্রেনিং, বন্ডিং এটসেট্রা দেখি। এপিসোডের শেষের দিকে রাতে যখন সবাই ঘুমে বিভোর, কাফকা তখন পড়ালেখায় নিমগ্ন। পেছন থেকে ভাইস ক্যাপ্টেন এসে তাকে তাড়াতাড়ি শেষ করে ঘুমিয়ে পড়তে বলে। এমন সময় কাইজু অ্যাটাকের অ্যালার্ম বাজা শুরু হয়। এলাকায় নতুন কাইজু অ্যাটাক। একদিকে ক্যাপ্টেনরা অ্যাটাক স্ট্র্যাটেজি প্রস্তুত করছে, অন্যদিকে বাকি অফিসাররা স্যুট পরে রেডি হচ্ছে। টার্গেট জায়গা মতো না আসা পর্যন্ত সবার কাজ হচ্ছে ছোট ছোট ইয়োজুগুলাকে, যা মেন কাইজুটা নিজের বডি থেকে রিলিজ করছে, তাদের সামনে এগোতে না দেয়া। সবাই তাদের নিজের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু কাফকা ফাইটে মনোযোগ না দিয়ে ছোট ইয়োজুগুলার উইকনেস খোঁজার উপর মন দেয়। সে ডিসকভার করে এদের ঘাড়ের নিচের অংশটা দুর্বল এবং এদের প্রতিটা নিজস্ব রিপ্রোডাক্টিভ অর্গান আছে। সে ব্যাপারে সবাইকে জানালে বাকিরা আরও এফিশিয়েন্টলি কাজ করতে শুরু করে। এরই মধ্যে টার্গেট জায়গা মতো ক্যাপ্টেনের ফায়ারিং রেঞ্জে পৌঁছে যায়। কোনো সময় নষ্ট না করে ক্যাপ্টেন মিনা ফায়ার করা শুরু করে আর কাফকাকে দেখিয়ে দেয় যে তাকে আরও কতটা ইমপ্রুভ করতে হবে। এদিকে রেনো আর ইহারু ইয়োজুগুলাকে মারতে মারতে ফোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ তারা ট্রেনিং গ্রাউন্ডের ওই হিউম্যানয়েড কাইজুটাকে এনকাউন্টার করে। লাইক হোয়াটস আপ বিচ। শুরু হয় রেনো অ্যান্ড ইহারু ভার্সেস কাইজু নাম্বার 9 এর ফাইট, অ্যান্ড অবভিয়াসলি দে ডোন্ট স্ট্যান্ড আ চান্স। রেনো প্রথমে ফাইট করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার অবস্থায় বেশি খারাপ হয়। সবশেষে কাইজুটা যখন রেনোকে মেরেই ফেলবে, এমন সময় কাফকা এসে তাকে বাঁচিয়ে নেয়। নাও ইটস টাইম ফর কাইজু নাম্বার 8 ভার্সেস কাইজু নাম্বার 9। এবার কাফকা অপর কাইজুটাকে লিটারালি সাবান ছাড়া ধুয়ে ফেলে। লড়াই অলমোস্ট ওভার। কাইজু নাম্বার 9 এর কোর এক্সপোজড হয়ে আছে। কাফকা সবকিছু শেষ করতে যাবে, এমন সময় দুইজন ডিফেন্স ফোর্স অফিসার সেখানে পৌঁছে কাফকার ব্যাপারে রিপোর্ট করে দেয়। কাফকা হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যায়, এই সুযোগে কাইজু নাম্বার 9ও পালিয়ে যায়। অবস্থা বেগাতির দেখে কাফকাও সেখান থেকে উড়াঞ্চু হয়ে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। হি সাডেনলি এনকাউন্টার্স ভাইস ক্যাপ্টেন হোশিনা। নাও ইটস টাইম ফর ভাইস ক্যাপ্টেন হোশিনা ভার্সেস নাম্বার 8। শুরু হয় কাফকা আর ভাইস ক্যাপ্টেনের লড়াই। ক্যাপ্টেন সিরিয়াস মোডে অ্যাটাক করতে থাকলেও কাফকা ডিফেন্সিভ ওয়েতে লড়ে যাচ্ছে। এর মধ্যে ক্যাপ্টেন কাফকাকে একটা ডাই কাইজু হিসাবে ডিসকভার করে, যেগুলো হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কাইজু ইন দ্য প্ল্যানেট। ইন দ্য এন্ড ক্যাপ্টেন ভালো ফাইট করলেও কাফকা তার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। নতুন অফিসারদের প্রথম মিশন সাকসেসফুল হওয়ায় তারা পার্টি করে বিজয়টা উদযাপন করছে। পার্টি শেষে ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করে যে কাফকাকে ব্যাটলফিল্ডের ওই গুরুত্বপূর্ণ ইনফোটা ডিসকভার করার জন্য ক্যাডেট থেকে ফুল ফ্লেজড অফিসার পদে প্রমোট করা হয়েছে। পরের দিন ক্যাপ্টেন পার্সোনালি তাকে প্রমোশনের জন্য অভ্যর্থনা জানায় এবং জানায় ভাইস ক্যাপ্টেন হোশিনা তাকে প্রমোট করার জন্য দাবি করেছিল, সেজন্য তাকে ডিসঅ্যাপয়েন্ট না করে। রাতে কাফকা তার পড়াশোনা শেষ করে ভাইস ক্যাপ্টেনকে তার প্রমোশনের জন্য ধন্যবাদ জানায়। আর অপরদিকে আকাশে আরেকটা বিগ স্কেল কাইজু অ্যাটাক রেডি হচ্ছে। তাচিখাওয়া বেস। রাতে অলমোস্ট সবাই বিশ্রাম নিচ্ছে, এমন সময় আকাশ থেকে মিটিওরের মতো অনেকগুলো কাইজু শুধু বেসকে লক্ষ্য করে অ্যাটাক করে। মেন ক্যাপ্টেন বেসের বাইরে থাকা ভাইস ক্যাপ্টেনের নেতৃত্বে অফিসার সবাই রেডি হয়ে ফাইটের জন্য নেমে পড়ে। কাফকা ভিসিকে জানায় এই ওয়েভরেন টাইপের কাইজুগুলো এভাবে একসাথে কখনোই হামলা করে না, এদের অবশ্যই কোনো শক্তিশালী লিডার আছে। এমন সময় ওই লিডার কাইজু নাম্বার 10 ভিসির সামনে এসে তাকে চ্যালেঞ্জ করে বসে। কাফকা বাকি অফিসারদের আরও জানায় যে এই ওয়েভরেন টাইপের কাইজুগুলোর দুর্বল জায়গা পিছনে, সেখানে অ্যাটাক করলে এদের সহজে নিউট্রালাইজ করা সম্ভব। অফিসাররা সেভাবে অ্যাটাক করতে যায়, কিন্তু একটাকে টার্গেট করলে আরেকটা এসে একে অপরকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। এমন সময় নতুন হাতিয়ার নিয়ে আগমন ঘটে শিনোমিয়ার। সে কোবা সামসুর মতো সবগুলো কোবানো শুরু করে। নো কাইজু স্ট্যান্ড আ চান্স। অন্যদিকে ভিসি ডাইকাজুটাকে ডিস্ট্র্যাক্ট করতে করতে বেস থেকে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যায় যেন ক্যাজুয়ালিটি মিনিমাম থাকে। সেখানে শুরু হয় তাদের মেইন লড়াই। ভিসি 92% কমব্যাট পাওয়ার নিয়ে লড়াই করে যাচ্ছে, কাইজু কোনো দিক দিয়ে কম না। এক পর্যায়ে ভিসি অলমোস্ট নাম্বার 10 এর কোরে হামলা করে ফেলেছিল, কিন্তু সে মিস করে যায়। এই সুযোগে কাইজুটা আরও পাওয়ারফুলভাবে ট্রান্সফর্ম হয় আর তার ফর্টিটিউড লেভেল 8.1 থেকে 9-এ চলে যায়। এবার ভাইস ক্যাপ্টেন আর কাইজুটার হিলিং অ্যাবিলিটির সামনে টিকতে পারে না, যতই অ্যাটাক করে কোনো লাভ হয় না। এমন সময় ভিসির স্যুট ওভারহিট হওয়া শুরু হয়, তবুও সে প্রাণপণে লড়ে যেতে থাকে। লড়াইয়ের একদম শেষ পর্যায়ে যখন ভাইস ক্যাপ্টেন একদমই হাল ছেড়ে দিচ্ছে, এমন সময় আবির্ভাব ঘটে ক্যাপ্টেন মিনা আশিরোর। অ্যান্ড ইউ নো দ্য রেস্ট। এই বেটির সামনে কোনো কাইজু টিকতে পারবো? 2-4টে শট মারা কাইজু নাম্বার 10 এর কাহিনী খাল্লাস। সবাই বিজয় আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু তাদের মাথার উপর ব্যাটলফিল্ডে থাকা বাকি ইয়োজুগুলা দিয়ে তৈরি হচ্ছে বিশাল এক ইয়োজু বম। ক্যাপ্টেন সবাইকে রিট্রিট করতে বললেও কোনো লাভ নেই, তাদের হাতে সময় খুবই কম। এমন সময় কাফকা নিজের সিক্রেট আইডেন্টিটি প্রাধান্য না দিয়ে সবার সামনে ট্রান্সফর্ম হয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। সবাই তার এমন রূপ দেখে হতবাক হয়ে যায়। অবশেষে ক্যাপ্টেন আশিরো তাকে অ্যারেস্ট করে নেয়। কাফকার ট্রান্সফরমেশনের খবর শুনে এক্সামিন করার জন্য তাকে হেডকোয়ার্টার্সে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় মিনা তাকে আশ্বস্ত করে যে 3rd ডিভিশনের কেউই তাকে শত্রু হিসেবে দেখে না, তাকে শুধু নিজেকে হিউম্যান প্রুভ করে ফিরে আসতে হবে।
কাফকা মিনার মুখ থেকে কথাগুলো শুনে অনেকটাই সাহস ফিরে পায়। অন্যদিকে কিকোরো শিনোমিয়া তার বাবা এবং ডিফেন্স ফোর্স প্রধান ডিরেক্টর জেনারেল ইসাও শিনোমিয়ার কাছে কাফকাকে এক্সিকিউট না করার জন্য আবদার করে, কিন্তু তিনি তার মেয়েকে ফিরিয়ে দেন। কিছুক্ষণ পর শুরু হয় ডিরেক্টর জেনারেলের কাছে কাফকার নিজেকে হিউম্যান প্রমাণ করার ফাইট। ডিরেক্টর শিনোমিয়া কাইজু নাম্বার 2 দিয়ে বানানো অস্ত্র দিয়ে কাফকার সাথে ফাইট শুরু করে। কাফকা প্রথমে ডিফেন্সিভ পজিশন ধরে রাখতে চেষ্টা করে, কিন্তু ডিরেক্টর তাকে উড়াধুরা পেটাতে থাকে। অনেকক্ষণ সংযত রাখার পর এবার কাফকা তার বডি থেকে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে। এবার কাইজু নাম্বার 8 আর ডিরেক্টরের একদম হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। কাফকা যতই চেষ্টা করুক না কেন সে কোনোভাবেই তার বডির কন্ট্রোল ফিরে পাচ্ছে না। লড়াই শেষ পর্যায়ে যখন ডিরেক্টর মার খেতে খেতে হাল ছেড়ে দিবে, ঠিক তখনই কাফকা তার শরীরের কন্ট্রোল ফিরে পায় আর নিজেই নিজের কোরে অ্যাটাক করে বসে, আর লড়াই শেষ হয়ে যায়। ডিরেক্টর লড়াই শেষে ডিসিশন নেন ডাইকাইজোর আনাগোনা বেড়ে যাওয়ায় কাফকাকে ডিফেন্স ফোর্সের পক্ষেই লড়াই করতে হবে। সবাই কাফকার এক্সিকিউশন ডিসপ্যান্ড হওয়ায় খুবই উৎফুল্ল হয়ে ওঠে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ডিফেন্স ফোর্সের এই নতুন ইনিশিয়েটিভ সাধারণ জনগণ আর পশ্চিমা বিশ্ব কোন চোখে দেখবে? We'll find that out in season 2. তো গাইস, this is it. Season 1 এতটুকুই ছিল। তোমাদের ব্যাপারে আমি জানি না, but I'm really excited for season 2. Let's see what's cooking. And yeah, hope ভিডিওটা হেল্পফুল হবে। ভালো লাগলে তো you know what to do. আর কোনো ইমপ্রুভমেন্ট আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। And thank you for watching. Stay tuned. Aloha.